মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানডে, মানে একটা নতুন উইকের স্টার্ট আজকে। আর বাড়ির অবস্থা পুরো বেহাল। এই দেখো এইদিকে, তারপরে এই যে অ্যাকোয়ারিয়ামের ওপরে ফুল, কেননা আজকে হোলসেল মার্কেটে গেছিলাম, মাছ তুলতে গেছিলাম তো আজকে। আর মা মাছ নিয়ে অলরেডি চলে গেছে। অনেক মাছ এসছে, ইলিশ মাছ এসছে, বাংলাদেশের ইলিশ। এটাই লাস্ট, এরপরে আর আসবেও না, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। এক বালতি মাছ এসছে। মাছের বাজারে গেলে আমার ডিউটি থাকে যে আমি ব্রেকফাস্ট বানাবো, এগ স্যান্ডউইচ, এছাড়া আর কিছু ডিউটিতে মানে এছাড়া আমি কিছু বানাতে পারছি না এত তাড়াতাড়ি। আজকে মেয়োর বদলে এটা ইউজ করব, ইটালিয়ান হার্ব মেয়ো। ভাই বললো চেঞ্জ অফ টেস্টও হবে আর ভালোও লাগবে। হ্যালো। আর সবজি বাজারে সবজি মাথাটা গেছে, মাছ বাজারে হোলসেলে গেলে আমরা ওখানে পাশে সবজি বাজার আছে, আর যখন ফুল কেনার ইচ্ছে হয় তখন হোলসেল ফ্লাওয়ার মার্কেটটাও আছে। আজকে ফ্লাওয়ারও এসছে, কি বৃত্তান্ত কিরকম সেসব পরে বলছি, আগে চটপট ব্রেকফাস্টটা বানাই, ভাই আবার বেরোবে। বোঝা হাই। কি মাছ আছে? চিংড়ি মাছ, কুচো চিংড়ি, চাবড়া চিংড়ি, রুই মাছ, অনেকটা রুই মাছ আছে। কত বড় মাথা, পুরো কাতলা মাছের মাথার মতো, লেজটাও অনেক বড়। রুই মাছগুলোর এতগুলো পিস হয়েছে। হয়ে গেছে ইলিশ মাছ, তার অনেকটা ডিম আছে। এইটাই লাস্ট ইলিশ খাওয়া হবে। পাকাপোক্ত মাছ আর আছে এরকম লোটে মাছ, চিঙ্গু পিঙ্গু। মা কাটছে চিঙ্গু পিঙ্গু মাছ। কি গো, কি মাছ? মোটু মোটু লোটে আনলে না? মোটু মোটু ছিল না, এটাই ছিল। চিঙ্গু পিঙ্গু লোটের বাচ্চা সব। বাড়িটা পুরো একটা মেস হয়ে পড়ে আছে। এই হোলসেল মার্কেটে গেলে এটা হবেই হবে, যতই চেষ্টা করা হোক। আর আমার এটা এরকম দেখতে হয়েছে। খেতে ভালো, আজকে তো নতুন ধরনের একটা সস ইউজ হয়েছে, খেতে ভালো লাগবে। পরে আরেকটা চিজ, পুরো চিজলিশিয়াস একদম অ্যাফেয়ার। আগে আমি স্যান্ডউইচগুলো সবকটা বেঁধে নিচ্ছি, তারপরে এক এক করে ধুরি হবে। এ বলবে একটু আগে এখানে 4-5 কিলো মাছ ধোয়া হয়েছে, সব পরিষ্কার হয়ে গেছে, নোংরাও বাইরে ফেলে দিয়েছে। আর এত মাছ আসলে একটু মেছো মেছো আইসটা গন্ধ করে, তার নিনজা টেকনিক, ক্যান্ডেল জ্বালিয়ে রাখো, দারুণ গন্ধ চলে যায় এটাতে। এগে আটার ড্রাম, তার ওপরে মুসুরি ডালের ড্রাম, তার ওপরে এরকম, যাতে এক্সটেনশন লাগাতে না হয়। এটা আমার গ্রিলার, নিনজা টেকনিক। ভাড়া বাড়িতে থাকতে হলে এইসব নিনজা টেকনিক অ্যাডপ্ট করতে হবে। এতদিন আমার বাড়িতে একজন নেশাখোর থাকতো, সে ছিল আমার মা, সকাল বিকেল চা খেত। আজকে দেখলাম আরেকজন নেশাখোর জয়েন করেছে, আমার ভাই। বলে কিনা রচা দাও মা, রচা। দুজনে মিলে চাও খেয়েছে। আর আমি সকালে থাইরয়েডের ওষুধও খেতে ভুলে গেছি, আমাকে কেউ মনে করায় না। আর ওই যে কুইন ভিক্টোরিয়া, ও মা, কোনো উত্তর দেবে না মা, ওইটুকুই। আজকে বিশাল কাজ। আর হ্যাঁ, কি কি ফুল এনেছি চলো তোমাদেরকে দেখাই। এইখানে আছে এই যে রজনীগন্ধা, 50টা স্টিক্স আছে, সিঙ্গেল পাপড়ি, এটা ভালোই বেশ গন্ধটা আছে। এই যে লাল ব্যাঙ্গালোরের গোলাপ, এটা 20 পিস আছে, বেশ ভালো দেখতে। আর একটা দারুণ গোলাপ আছে, দেখবে? এই দেখো, এই রংটা আগে কারা কারা দেখেছো? আমার দেখে এত ভালো লেগেছে এই কালারটা, এই লালের সাথে মিশিয়ে মিশিয়ে রাখলে ভালো লাগবে। আমি প্রায়ই ফুল আনি, মানে ধরো 2-3 মাসে একবার এরকম অনেক কটা ফুল আনলাম। আর ওইদিকে মনে হয় হয়ে গেছে, যাই গিয়ে দেখি। হ্যাঁ হয়ে গেছে, চলো এটা বন্ধ করে দিই। বন্ধু, দুঃখের খবর, এই যে এই গ্রিলার, স্যান্ডউইচ মেকার গ্রিলারটা, এটা আমার জীবনের বলতে পারো ফোন ল্যাপটপ বাদ দিয়ে কিচেনের ফার্স্ট গ্যাজেট। মানে ফ্রিজও আমি তারপরে কিনেছি, এটা সবার আগে কিনেছি। 2015-তে আমি প্র্যাকটিস জয়েন করেছি, 2016-তে আমি এটা কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম, নিউ মার্কেট থেকে কিনেছিলাম। আমি আর আমার শপিংয়ে গেছিলাম,
ওটা আজকে ভেঙে গেল, মানে যে জায়গায় গ্রিলারের মুখটা আটকায় ওটা হিটে ওটা বেরিয়ে এসছে। কি যে দুঃখ হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই জায়গাটা বলত্রা কোম্পানি ছিল, জীবনে বহু সার্ভিস দিয়েছে আমাকে, অনেক অনেক, গত 8 বছর প্রচুর প্রচুর সার্ভিস দিয়েছে। এটাকে এখন ফেলে দিতে হবে, অবসলিট। কি গো মা, আমার জীবনের প্রথম ইলেকট্রনিক গ্যাজেট গেল। আর কতদিন যাবে না? শ্বাস ভেঙে দিল। তা এটা আইসিইউতে যেত, একটু সিসিইউতে যেত। আর রোজ দিয়ে দেবো একটা। এটাকে আজকে রোজ, রজনীগন্ধা কেনা হয়েছে এর অনারে, বুঝেছো? একে আজকে দেওয়া হবে রজনীগন্ধা। না, স্যান্ডউইচ কেমন? ভালো। কতটা? একটা বেশি ভালো হয় না, কি জানি কেন। তাই না? 10-এ কত? 10-এ 8, আর অন্যদিন 10-এ 11 দাও? 10-এ 10। ওরে বাবা, দিনই জানা না, ওই সসটা দিয়ে দিয়েছি না। যাই কালোই রাখ, পেটু ভরে যাবে। তৈরি পেলে সব ভালো। আজকে তোমার কত কাজ বলো তো? প্রচুর। কতবার তুমি কাপড় জামা ধোবে, মানে কত প্রস্তে ধোবে? একবার ধুয়েছে একটা, এখন সেকেন্ড ব্যাচ। কটা ব্যাচ? দুটো ব্যাগ। আজকে এখন ধোবো না, বিকালে বৃষ্টি পড়ছে তো। তো তোমার কি, তুমি ধুতে থাকো। শুকাবো কি করে? ধোপা বাড়ি, শুকাবো কি করে? ধোপা বাড়ি বানিয়ে দেবে, সব দিকে তুমি টাঙিয়ে দাও। টাঙাতে পারছি না। ওই এটাই জীবনের বাকি ছিল, টাঙানো বাড়ির ভেতরে। বিরক্ত লাগে আমার, খুব বিধ্বস্ত লাগছে নিজেকে। মাও খুব টায়ার্ড। পড়ে গেছে তো উপর থেকে। হ্যাঁ কেন? আরে লোক কিছু না, এনার্জি নেই কথা বলার মতো না এখন। এই ফুল ফাল সব আমাকে পাল পাল না, পারছি না। কেন লাগছে? আমি চালাতে পারছি না, তাই জন্য চালাইনি। যাই যা, যেটা ইচ্ছা আছে সেটা কর। মাথাটাতে কিছু কাজ করছে না, কিরকম লাগছে, কেমন ব্রেন ডেড লাগছে। ঘুমাবো, আমাকে ঘুমাতেই হবে। তার আগে আমি এই ফুলগুলো আগে গুছিয়ে নিই। এরকম কাচের জার আছে, জার মাথাটা গেছে, ফ্লাওয়ার ভাস এরকম আছে বাড়িতে, এরকম দুটো সেম সেম আছে। অফিসে আছে ভালোগুলো, তা অফিসে থাকলে হবে। আজকে তো বাড়ি সাজাবো, কি আর করা যাবে। চলো আগে এই যা আছে এটাতেই করি। আগে গোলাপগুলোকে করে ফেলি, তারপরে রজনীগন্ধা। কালারটা না অসাধারণ, খিলে খিলে। এটা তো ধরে মানে এটাতে আটকে রাখে, তাই জন্য একটু মুরঝে যায়, বাট এখন একদম ঠিক হয়ে যাবে। ফুল এমন একটা জিনিস যে সবার মন ভালো করে দেয়, তার উপর যদি এরম সুন্দর রঙের গোলাপ হয়, কার না ভালো লাগবে বলো? অবস্থাটা ঠিক এইরকম, মানে একটা রীতিমতো বন জঙ্গলে আছি। মা বলছে বনেই থাক। আর ওই যে গোলাপগুলো ওখানে, পরে দেখাচ্ছি সামনে থেকে। সাজানোর আফটার এফেক্ট, মানে কে বলবে বাড়ি সাজাতে, আমার মানে ভালোই লাগবে না আর কারো সাজাতে। আর এটা ছোট করে কেটে দিয়েছি। মা এখন ডাস্টিংয়ে নেমে পড়েছে। আর এই দেখো, ভালো লাগছে না দেখতে? এখন কত তাজা হয়ে গেছে ফুলগুলো। আর ওইদিকে রজনীগন্ধা এন্ট্রিতেই সুন্দর গন্ধ পাওয়া যাবে। এই ফুলটা কি করবো মা? এটা তোমায় দিচ্ছি। ও মা নাও। না তোমায় দিচ্ছি, ধরো। আই লাভ ইউ মা। হ্যাঁ মরেছি, আমাকে আই লাভ ইউ বলে দিয়েছে বুড়িটা গো। 11:30 বাজে, আমি একদম ফ্রেশ হয়ে গেছি, এখন আর ঘুম পাচ্ছে না। কি যে বলবো, যখন কাজ হয় তখন ঘুম পায়, যখন ফ্রেশ ট্রেশ হয়ে সব কাজ শেষ করি তখন বলে ঘুম চলে গেছে। চলে গেছে যখন ভালোই কথা, আমি তাহলে এডিট করে নিই। আর হেড ওয়াশও করে নিয়েছে, অনেকদিন হয়ে গেছিলো। রোববার দিন করি জেনারেলি, বাট কালকে যেহেতু কনফারেন্সে ছিল আর হেড ওয়াশ করিনি, এসেও আর করিনি, তো আজকে করে নিলাম। এখন ভাই তো বাড়িতে নেই, তো খেলার পার্টনার আমার নেই। আর ওই যে পেছনে ঘড়ি 11:30 বাজে দেখাচ্ছে, তো এডিট করি। আর করে আমার নষ্টনীর সিজন 2ও দেখা হয়ে গেছে, ভালোই করেছে। মানে এটা একটু আনহার্ড অফ, যে পারপিট্রেটর তার বাড়ির লোক
ও এই প্রতিবাদের সাথে জুড়ছে, মানে এটা বাস্তবে হতে আমি সেরমভাবে দেখিনি বললে বলা যায়। কেননা সমস্ত কেসেস যেগুলো খুব নামকরা কেসেস, বা আমি যেরকম ছোটোখাটো যাই কেসেস, মানে অবভিয়াসলি বাকি নামকরা কেসেস তো আমি একটা দুটো করেছি, তো সব কেসেস তো আমার ওরকম নামজাদা না, বাট যেগুলোই মানে ইরেসপেক্টিভ অফ ইট, ওভারঅল আমি আজ অব্দি দেখিনি যে ইন রিয়ালিটি যে পারপিট্রেটর তার ফ্যামিলিও প্রতিবাদ করছে যে হ্যাঁ তুমি দোষ করেছো। জেনারেলি সবাই বাঁচায়, বিকজ আন অ্যাকিউজড ইজ নট গিলটি আনলেস প্রোভেন। তো টিল কনভিকশন ধরা হয় যে সে নির্দোষ, এটা আমাদের দেশের আইনেই দেওয়া আছে। তো সেই হিসেবে সিরিজটা ভালো করেছে, আ ওয়েলকাম চেঞ্জ। আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমি ঠিক কতটা লেভেলে একটা ঘুম দিয়েছি, বোঝা যাচ্ছে মা? আমি ঘুমোতে গেছি দুপুর 1টা-1:30টায়, আর ঘুম থেকে উঠেছি এখন বাজে 4টে বাজে, আর এখন খিদে পেয়েছে, তাই জন্য খাবার বানাবার জিনিস কিনতে যাচ্ছি। মানে আমার এমন অবস্থা না, বাড়িতে যেগুলো আছে ওগুলো আমার খেতে ইচ্ছে করছে না। বাড়িতে আছে ইলিশ মাছ, মা অফার করেছিল ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল আর ভাত। এখন যদি আমি মাছ খাই আমি রাতে খাবো না, আমার এটা ছোটবেলার থেকে বাতিক। ইনফ্যাক্ট আমার বাড়িতে এই নিয়মটা আমি প্রথম শুরু করি, সকালে মাছ হলে রাতে নো মাছ, মাংস দাও, ডিম দাও, ভেজ দাও, ঠিক আছে। তো আজকে দুপুরে আমি এই জন্য এখনো কিছু খাইনি। শেজওয়ান চাটনি দিয়ে ঝাল করে একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে, আমিই বানাবো। তার জন্য বাড়ির পাশে যে স্মার্ট বাজার ওখানে ছুটে যাচ্ছি। আমি একা যাবো? বুড়িকেও টানতে নিয়ে যাচ্ছি। মা চলো। ও বাবা, ফোন এসছে, দেখি কে ফোন করলো আবার আমাকে, আননোন নাম্বার হবে কোনো ভাট। হ্যালো, বা কোম্পানিওয়ালারা এত জ্বালায় না, কি বলবো, একদম 4:00 বাজে। কোম্পানি স্প্যাম। তো সবার নাম্বার নিয়ে ওরা ওদের ব্যবসা চাই, আমাদের ব্যবসা সে হোক আর না হোক, স্প্যাম। তো চলো রেডি হয়ে যাই ঝটপট। একদম রেডি হয়ে গেছি। মা একটা সুন্দর শিফন পরে ফেলেছে, হিরোইন, টিপ বর্ষা পানি। আর আমি আমার একটা অনেক পুরোনো কোভিডের টাইমে বার্থডের সময় মিন্ত্রা থেকে কিনেছিলাম, ওইটা আজকে বার করে পড়লাম। হ্যাঁ, আমি সব কটা ফোন নিয়েছি, মানে আমার এই ফোনটাতে ভিডিও হয়, এটা আমার অফিসিয়াল ফোন, মার ফোন, সব লিফট ডেকে দিয়েছি, আসছে হবে। আমার অবস্থা হচ্ছে উঠলো বাই তো কটক যাই, মানে ইচ্ছে হয়েছে ফ্রাইড রাইস খেতে, তাও আবার শেজওয়ান চাটনি দিয়ে, তো একদম সোজা মলে স্মার্ট বাজারে ছুটে চলে গেলাম। কত গবেষণা বিশ্লেষণ চলছে এখানে। 1+1 ফ্রি আছে, কুকিজের ওয়াইড ভ্যারাইটি রেঞ্জ। সবচেয়ে ছোটটা এটা নেবো না এটা নেবো, এখন জানি শেজওয়ান চাটনি আমার বাড়িতে আছে, ছোটটা নেই। তখন যখন এসছি তখন তো আমি নেবোই, তাই জন্য আমি এটা নিচ্ছি। এরকম চিংসের নিচ্ছি, আমি দেখিনি। আমার মা দেখেই নি, কি আর করা যাবে না। কাজের জিনিস তো নিলাম, সাথে অনেক নানা রকমের জিনিস নিয়েছি, সেগুলো সব বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বাজার করা হয়ে গেছে, বাড়ি ফিরছি, দেখছি এখানে র্যাম্প ওয়াক চলছে, দারুণ র্যাম্প ওয়াক। আচ্ছা, ওইখানেও আছে বাচ্চা কাচ্চা সব। এই যে এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। স্মার্ট বাজার থেকে ফিরে এসেছি, কিনতে গেছিলাম শেজওয়ান চাটনি, যেটা ভাই এসে বললো যে আছে, ওটা কি হচ্ছে শেজওয়ান চাটনি। ওখানে গিয়ে জানতে পারলাম যে শেজওয়ান চাটনি আছে, মা জানেই না যে শেজওয়ান চাটনি আছে। এইটুকু চাটনিটা কিনেছি, কেন গেছি যেটার নাম করে সেটা না কিনলে কেরম লাগে, তার বদলে এত জিনিস এনেছি। একটাও ডেইলি এসেনশিয়ালস না, কিন্তু সব হচ্ছে এদিক ওদিকের। কি আছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর হ্যাঁ, এটা তো ম্যান্ডেটরি, এটা আমি কিনি, এই দুধটা, এটা ছাড়া আমি চা তো আমি খাই না, কফি পায়েস কিছুই আমি খেতে পারি না, তো কেন ল্যাকটোজ ফ্রি, তো ওখান থেকে কিনলে একটু ডিসকাউন্ট হয়, তো এটা কিনেছি। এটা ছাড়া মায়ের আমার একটা ক্লিপ কিনলো 1 প্যাকেট, এটা
তারপরে আইসক্রিম স্পুন কেনা হলো, এই যে এরকম কাট আছে দেখতে পাচ্ছ এটা। তারপরে অনেক দিন বাদে ফ্রুটেলা দেখতে পেলাম, ফ্রুটেলা এই দুটো ফ্লেভার নিয়েছি, একটা বোধহয় ম্যাঙ্গো, একটা তো স্ট্রবেরি, আর একটা অরেঞ্জ, এটা অরেঞ্জ। আচার নেওয়ার জন্য এরকম ছোট ছোট ডাব্বা, আচার বা চাটনি কখনো নিতে হলে এরকম ছোট ছোট ডাব্বা, এয়ারটাইট ডাব্বা, যাতে স্পিল ওভার না করে। আমি এর আগে বিরিয়ানির যে সালান দিত ওইটাতে নিয়ে যেতাম, কিন্তু ওগুলো শেষ হয়ে গেছে, তো তার জন্য এটা কেনা হয়েছে। একটা এসেনশিয়াল আছে, কাশ্মীরি লাল মির্চ। চাউমিন বলছি, ফ্রাইড রাইস খাওয়ার জন্যে বিনস কিনে আনা হয়েছে। কত টাকার বিনস কেনা হয়েছে জানো? 10 টাকা। আর গাজর পাইনি, তো গাজর বাইরে থেকে কেনা হয়েছে। অ্যাকচুয়ালি বিনস, গাজর, দুধ আর শেজওয়ান চাটনি কিনতে যাওয়া হয়েছিল। তারপরে এইটা একটা কেনা হয়েছে, এই যে বটল ওপেনার হয় না, বটল ঘুরি, এটা আমাদের বাড়িতে ছিল না এতদিন, তো এটা নেওয়া হয়েছে। তারপরে আমার মুখের ওয়েট ওয়াইপস নেওয়া হয়েছে। এইটা নেওয়া হয়েছে একটা ওয়াশরুমের জন্য, ডিফিউজার আনাবো, কিন্তু তার আগে এটা সিট্রাস আমার ভালো লাগে, অফিসেও আমি সিট্রাস ইউজ করি, গাড়িতেও আমি সিট্রাস ইউজ করি, সো এটা ভালো লাগে আমার, তো এটা আজকেই ইউজ করতে লাগিয়ে দেবো। সিট্রাসের গন্ধ আমার খুব ভালো লাগে, ল্যাভেন্ডারটা আমার একদম ভালো লাগে না। তোমাদের কোন ফ্রেগরেন্সটা ভালো লাগে? আমার বাইরে থেকেই কি সুন্দর গন্ধ, আহা, এটা এখনই খুলে ফেললাম, কেন এটা জাস্ট লাগিয়ে দেবো। এটাও একটা এসেনশিয়াল ছিল যেটা কিনতে গেছিলাম। বেসিক্যালি দুধ, শেজওয়ান চাটনি, বিনস, গাজর, আর এটা এরকম হালকা করে খুলে রাখলেই বেশ ভালো গন্ধ। আচ্ছা, এরকম মুরুক্কু কিনেছি একটা, যদিও এটাকে ওরা বলছে বম্বে চাকলি, টেস্ট করিয়েছে, ভালো লেগেছে। এইটার সাথে আরেকটা ফ্রি নিতে পারতাম, তার জন্য এইটা নিয়েছি, স্পেশাল নামকিন এইটা, এই দুটো 1+1 ফ্রি আছে। আর ওখানে গেছি, মায়ের প্লেন সল্টেড চিপস না কিনে হয়, তো এইটা একই সেকশনের আর কি, যেখানের থেকে মুরুক্কুটা কেনা হয়েছে, চাকরিটা কেনা হয়েছে, তো এটাতেও 1+1 ফ্রি ছিল, তো তার জন্য খাট্টা মিঠা নমকিন কেনা হয়েছে। হ্যাঁ, খাট্টা মিঠা মিক্সচার নমকিন, তো এইটা, এই যে এই দুটো একটার সাথে একটা ফ্রি। আর একটা ফ্রি জিনিস নিয়ে এসেছি, ফ্রি মানে 1+1। ওখানে গিয়ে দেখলাম বাপুজির কেক দিচ্ছে, এই যে ফ্রুট কেক দিচ্ছে, তো একটা ফ্রুট কেক নেওয়া হয়েছে, আরেকটা এই চকো ভ্যানিলা কেক বা চকো বানানা কেক, এটাও 1+1 ফ্রি ছিল, এটা নিয়েছি। সব শেষে এই আইসক্রিম দুটো ভাই নিয়েছে, এই আইসক্রিম দুটো আমার চ্যানেলের শর্টসের রিভিউতেও আছে, অসাধারণ খেতে, যারা যারা এখনও খাওনি প্লিজ খেয়ে নাও, দারুণ। কিন্তু আমি এখন আর খেতে পারি না, মানে খেতে তো পারি, কেউ আটকাবে না, বাট আমি অ্যাভয়েড করছি, কেননা সামনেই পুজো আছে, পুজোর সময় নানা ধরনের মিষ্টি খাবোই, তারপরে ভাইফোঁটা আছে, রাখির দিনে অল্প একটু মিষ্টি খাবো, তো যতটা আর কি মিনিমাল ড্যামেজ হওয়া যায়, যতটা কম খাওয়া যায়। আর সব শেষে একটা অ্যামাউন্টের যেহেতু বাজার হয়েছে, তো তার জন্য ওরা অফার দিল যে 9 টাকায় 3টে জিনিস, একটা ছিল টয়লেট রোল পেপার, একটা ছিল ব্যাগ যেটা স্মার্ট বাজার থেকে দেয় এখানের ব্লু কালারের ব্যাগ, আর একটা ছিল এইটা বিরিয়ানি কলকাতা মশালা ইন্ডিয়া গেটের, তো আমি ভাবলাম এটাই নিই, কেন বিরিয়ানি খাওয়া হয়, আর এটা ট্রাই করা হয়নি, যদিও এটা লেখা মাইল্ড, এখানে লেখা আছে মাইল্ড, তো দেখা যাক খেয়ে ট্রাই করে। এইটা এখন আমি বানাতে বসবো ফ্রাইড রাইস, চলো বানিয়ে ফেলি ঝটপট। ফ্রাইড রাইস বানাবো বলে এতক্ষণ ধরে সব জোগাড় করলাম, আমার জোগাড় সব কমপ্লিট, যেহেতু অসময় তাই আমি বিনস আর গাজরটাকে একটু ভাপিয়ে নিয়েছি, এই যে এটাও হয়ে গেছে মানে জোগাড় সব কমপ্লিট। আজ কুচিয়ে ফেলেছি, ক্যাপসিকাম, লঙ্কা, রসুন, ডিমের ভুর্জিও বানিয়ে ফেলেছি, এইবার বাস অ্যাসেম্বল করার পালা। ভাই বলেছে শেজওয়ান চাটনি খাবে না, এই যে এটা, ওর ঝাল ঝাল খেতে পছন্দ না, কিন্তু আমার ইচ্ছে করছে ঝাল ঝাল কিছু খেতে, তাই জন্য ওরটা আগে তুলে নেব, তারপরে আমাদেরটায়, আমার আর মায়েরটায় শেজওয়ান চাটনি মেশাবো। ও খাবে না তো কি হয়েছে, আমার ইচ্ছে করছে আমি খাবো। এখান থেকে কিছুটা রসুন কুচি নিয়ে, রসুনের সাথে লঙ্কা কুচি একটু আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, এটা একটু ফ্রাই হতে থাক, তারপরে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, আর এই যে ভেজিটেবলসগুলো, বয়েলড ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। রান্না বান্না
ভাতটাও আমি ঢেলে দিয়েছি। এই ভাত খারাপ হয়ে যাবে বলেই এটা করা হচ্ছে, নাহলে মা আমাকে বলেছিল ভাত না খেলে দুপুরে কী যে করবো। আমি এই গেম প্ল্যানটা এনেছি। ভাই এসে বলছে যে ভাইও শেজওয়ান সস খাবে, তাই জন্য এটা ঢেলে দিই। ভালো করে মিশিয়ে দিয়েছি, আর এটা এখন ঢাকনা দিয়ে রেখে দিই। রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, মানে খালি গ্যাস স্টোভের উপরে ওই কড়াইতে আছে, এদিকে এসে গেছে। আর বাকি বাসন টাসন সব ধুয়ে ফেলেছি। আমার অ্যাকচুয়ালি কাজের মাসে আসে, কিন্তু আমার প্রচণ্ড ওসিডি। আমার কিচেন খুব ক্লিন থাকতে হবে, ঘরটা আমি অতটা ক্লিন রাখতে পারি না, কিন্তু আমার জায়গাটা ক্লিন রাখতে হবে। স্ন্যাক্স রেডি, এগ ফ্রাইড রাইস আর সামোসা। এটা ভাই নিয়ে এসছে সিঙ্গারা, আর এটাকে আমি বানালাম তোমাদের সাথে। ধোপা বাড়িতে বসে ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, আর মুখটা কিন্তু বেশ ফ্রেশ লাগছে। দুপুরে ঘুমিয়েছি না, প্রায় 3 ঘন্টার মতো ঘুমিয়েছি, তাই না? ফ্রেশ লাগছে কিনা সেটার জন্য জিজ্ঞেস করলাম, তাই না? আর এখন ফ্রেশও হয়ে গেছি, ফ্রেশ হয়ে খাচ্ছি। নুন কম হয়েছে, টেস্ট করে নিয়েছি আমি, নুন খুব কম। আমি টেস্ট করিনি, সন্ধ্যা হয়ে গেছিলো তো। বাকি সব ঠিকঠাক আছে। শেজওয়ান ওই যে স্যাশেটা কিনেছিলাম ওটাতে খুব কম ছিল, মানে ওটা জাস্ট কোয়ার্টার প্লেটের জন্যে, আর একটু দিলে আরও ঝাল হতো। ঠিক আছে। মাতৃদেবী ধোপা বাড়িতে বসে স্ন্যাক্স করতে বসেছে, লাঞ্চ তো মেয়ে খেতে দেয়নি, অনেকবার বলেছে ওট রে ওট। আমি বলছি আমি খাবো না, তুমি গেলে খাও, তুমি একা যাও গিয়ে খাও। মরার মতো ঘুমোচ্ছিলাম। কেমন হয়েছে গো? টেস্ট করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো তো। রান্নাঘর কতটা পরিষ্কার? কত? 1 থেকে 10-এর মধ্যে কত দেবে? ভেরি গুড। আর ধোপা বাড়িতে বসে খেতে ভালো লাগছে। ভাবছি একটা সাইড বিজনেস খুলে নিই, ধোপাদের কাজ করি, মানুষের বাড়ির জিনিস এসে বাড়িতে শুকিয়ে নেবো। বাট আমার ভালো লাগে না। রজনীগন্ধার গন্ধটা দারুণ লাগছে। দোকানদারকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি জেনারেলি ডাবল পাপড়ির আনি, তো বললো যে এখন সিঙ্গেল পাপড়িটার গন্ধ দারুণ লাগবে। সত্যি তাই, এখানে যেতে আসতে মানে ঘরে ঢুকতেই উফ। আর এইটা দেখবে, এই দেখো ভালো লাগছে না? নিচে অ্যাকোয়ারিয়াম। দাঁড়াও ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। সকালে কত মুরঝে গেছিল। আমার বাচ্চা মাছটা কই? আমার নতুন মাছটা ছোট্ট, কিভাবে ফেসে গেছে। আমি অনেক ধাক্কা দিয়েছি ভাই, এখন দেখা যাক একে কিছু করা যায় কিনা। আমার নতুন মাছটা মারা গেল। আমি সকালে খাবার দিয়েছি, তখন দেখেছি। সন্ধ্যাবেলা মা অ্যাকোয়ারিয়ামের লাইটটা অন করেছে, তখনও দেখেছে। এখন দেখছি যে অক্সিজেন ট্যাঙ্কটা আছে ওটার পাশে, ওরা বার করে এখন ওকে আর কি আর ফেলে দেওয়া হয়েছে। এখন ভালো লাগছে না, মানে একটা পোষ্য যখন তুমি পোষো এবং তারা যখন চলে যায় না, ইটস ভেরি স্যাডনিং। মানে আমার কথা বলতে আজকে ভালো লাগছে না। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। মানে এমনিতেই মন মেজাজ ভালো না, চারিদিকে যা হচ্ছে, বাংলাদেশ বলো কি কলকাতা বলো, প্লাস এখন আমার নিজের বাড়িতে এটা যে চলে গেল মাছটা, এটা খুব খারাপ লাগছে। চলো আজকের জন্য বাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন দিনে। তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রাখাটা খুব দরকার, এবং সব সময় সচেতন হয়েও নিজেদের আশপাশটাও দেখে রেখো, যাতে সজাগ সচেতন হওয়া এখনকার দিনে খুব দরকার। চলো ভালো থেকো সবাই, হ্যাঁ, বাই।